তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেরা সাঁতরার প্রথম চ্যাপ্টারে যে আমাদের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অনুশীলনী যেগুলো রয়েছে সেগুলো আজকে করব। তো দেখো, এই ধরনের অনুশীলনী আমরা বিভিন্ন বই থেকে করব। আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের মাইতি বেরা সাঁতরা। তো এই দেখো, প্রথম প্রশ্ন, এই ধরনের এমসিকিউ কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। প্রশ্নের মান কিন্তু 1। দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো মিটার, আলোকবর্ষ, কিলোমিটার, পারসেক। আমরা জানি যে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কিন্তু পারসেক, অর্থাৎ অপশান হবে ডি। ঠিক আছে, এরপরে 2, নিচের কোন জোড়টির মাত্রা সংকেত একই? দ্রুতি ও বেগ, ভরবেগ ও বেগ, ত্বরণ ও বল, ঘনত্ব ও চাপ। এটা দেখো, দ্রুতি আর বেগ এর কিন্তু মাত্রা সংকেত একই হবে। যদি আমরা সূত্র দিয়ে করি, দেখো তোমাদের একটু বুঝিয়ে দিই এটা কেন মাত্রা সংকেত এক হচ্ছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। খাতায় করলে বুঝতে ভালো পারবে। যেমন দ্রুতি, তো দ্রুতি যদি করতে হয় তাহলে দ্রুতির আগে সূত্র জানতে হয়। ঠিক আছে, দ্রুতির সূত্র হচ্ছে, দেখো আমি দ্রুতি করছি, দ্রুতির সূত্র হচ্ছে দূরত্ব ভাজিত সময়। তো দূরত্ব আমরা এল দিয়ে ডিনোট করি আর সময়কে টি দিয়ে। তাহলে এর দ্রুতির যে আমাদের মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -1। আর যদি বেগ বের করি, বেগ হয় আমাদের সরণ ভাজিত সময়। তো এই সরণের আমাদের মাত্রা হয় এল, অর্থাৎ দৈর্ঘ্য, আর সময় হচ্ছে টি। তাহলে এল টি টু দি পাওয়ার -1। তাই দেখতে পাচ্ছি দ্রুতি ও বেগ দুটির মাত্রা কিন্তু একই, এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমাদের উত্তর হবে দ্রুতি ও বেগ। বলের মাত্রীয় সংকেত কি? বলের মাত্রীয় সংকেত বের করতে বলেছে। আমি আগেও বলেছিলাম যে কোনো মাত্রীয় সংকেত বার করতে হলে তার ফর্মুলা কিন্তু জানতে হবে। বলের মাত্রীয় সংকেত, তাহলে এফ ইকুয়াল টু কী হয়? এফ ইজ ইকুয়াল টু হয় এম ইন্টু এ। এ মানে কি? ভর। ভরের মাত্রা কি হয়? ক্যাপিটাল এম হয়। ঠিক আছে, এ মানে হচ্ছে ত্বরণ। প্রথমে জানতে হবে যে ত্বরণে আমাদের একক কী হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মিটার মানে কি কিসে মাপা হয়? এল দিয়ে, দৈর্ঘ্য দিয়ে। আর সময় হচ্ছে টি স্কোয়ার। তাহলে আমাদের এল টি টু দি পাওয়ার -2, এইটা আমাদের বলের মাত্রা হবে, এম এল টি টু দি পাওয়ার -1। আমরা দেখে নিই কোথায় আছে এম এল, অর্থাৎ 1ও দিতে পারি, পিছনে মানে 1 আছে। এম এল, তাহলে M1 L1 টি টু দি পাওয়ার -2, কোনটা আছে দেখে নাও, M1 L1 টি টু দি পাওয়ার -2, অর্থাৎ উত্তর হবে 3B। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসের আকার কোন এককে প্রকাশ করে? দেখো, মিলিমিটার রয়েছে, মাইক্রোমিটার, মিটার এবং ফার্মি। আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াস আমাদের ফার্মিতে কিন্তু আমাদের এককে প্রকাশ করতে পারি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, এক অ্যাস্ট্রোনমিক্যাল একক হলো পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব, পৃথিবী ও চন্দ্রের মধ্যে গড় দূরত্ব, সূর্য ও চন্দ্রের মধ্যে গড় দূরত্ব, পৃথিবী ও মঙ্গলের মধ্যে গড় দূরত্ব। আমরা জানি যে এক অ্যাস্ট্রোনমিক্যাল একক হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব, অর্থাৎ অপশান এ। ঠিক আছে, 6, রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক। রৈখিক স্কেল দেখো, আমাদের জানি যে 10টা ভাগ, 10 ডিভিশন সমান আমাদের হয় 1 সেন্টিমিটার। 10 ডিভিশন, ঠিক আছে, 10 ডিভিশন সমান 1 সেন্টিমিটার। 10টা ঘর সমান 1 সেন্টিমিটার হয়, তাহলে একটা ডিভিশন বা একটা ডিভিশন বা একটা ঘর হবে 1/10 সেন্টিমিটার। 1/10 মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার, অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবক। তো দেখো, লঘিষ্ঠ ধ্রুবক আমাদের যে স্কেল রয়েছে, লঘিষ্ঠ ধ্রুবক যে হবে 0.1 সেন্টিমিটার। দেখো আমরা করে দেখালাম। ঠিক আছে, নিচের কোনটি ক্ষুদ্রতম একক? ন্যানোমিটার, ফার্মি, অ্যাংস্ট্রম ও সেন্টিমিটার। আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই যে অ্যাংস্ট্রম, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক। ঠিক আছে, তার মধ্যে দেখে নাও 8, একটি বস্তুর ভর 2000 কেজি এবং আয়তন 2 ঘনমিটার হলে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তাহলে ঘনত্ব নির্ণয় করতে সবথেকে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা ফর্মুলা। ঠিক আছে, ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি ইংরেজিতে বলে ডেনসিটি বা ঘনত্ব ইকুয়াল টু মাস বাই ভলিউম, বা অর্থাৎ ভর ভাজিত আয়তন। কত ভর আছে দেখে, মাস কত ভর রয়েছে সেটা দেখে নাও। ভর রয়েছে 2000 কেজি, তাহলে আমরা লিখব 2000 কেজি। আর আয়তন কত আছে দেখো, আয়তন হচ্ছে 2 ঘনমিটার, 2 ঘনমিটার মিটার কিউব, 2 দিয়ে ভাগ করলে হবে 1000, তাহলে আমরা পাচ্ছি 1000 কেজি
পার মিটার কিউব। ঠিক আছে, এটাই আমাদের উত্তর হবে। তাহলে কোথায় আছে দেখে নাও, 1000 কেজি পার মিটার কিউব, এইটার উত্তর হবে এ। ঠিক আছে, আমরা সবসময় ক্যালকুলেশন করে দেখব যে কোনটি উত্তর হবে, একদম ঠিক নির্ভুল উত্তর আমাদের বের করতে হবে। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? দৈর্ঘ্য, ভর, ওজন ও আয়তন। দেখো, ওজনে কিন্তু মান আছে এবং দিকও রয়েছে। আমাদের ওজনের যে মান মান একটা থাকবে এবং দিক থাকছে, যেটা আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে দেখো, যেটাতে মান ও দিক থাকে সেটাই ভেক্টর হয়। তাহলে আমাদের উত্তর হবে ওজন, সি। মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো বা চাপ, বেগ, ঘনকোণ, ক্ষেত্রফল। আমাদের এই যে ঘনকোণ, ঘনকোণ এমন একটি একক যে মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি। এই ঘনকোণের মধ্যে এককবিহীন কিন্তু এর কিন্তু একক রয়েছে। ঠিক আছে, এককবিহীন কিন্তু মাত্রাবিহীন, এর কোনো মাত্রা নেই ঘনকের, কিন্তু তার একক রয়েছে। ঠিক আছে, তাহলে সেটা আমাদের ঘনকোণ হবে। দেওয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে? তাই দেওয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য আমাদের দেওয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য আমাদের কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি আছে দেখে নিই।